আস্থা আকাঙ্ক্ষার প্রতীক 23-এর তেসরা আন্দোলনের সোনালী ফসল জনাব অধ্যক্ষ শেখ কাফুর আহমেদ, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ বোর্ডের উপদেষ্টা জনাব আবুল কাশেম, ফেনী শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্র কমিটির সহসভাপতি এবং সংক্ষিপ্ত এখন বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব আলহাজ আবুল কাশেম মহোদয়কে। জনাব আলহাজ আবুল কাশেম। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত ভোটে সারা বাংলাদেশের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি কেন্দ্রীয় কমিটির জনাব অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি এবং বিএনপি তথা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক সহ বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ হৃদয়ের স্পন্দন, সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু আজান এখনই দিবে, কোনো বক্তব্য রাখার সুযোগ নেই, শুধু একটি মেসেজ দিয়ে দেই আপনাদের। ইতিমধ্যে আমরা আমাদের যে একটু আগে আমাদের এক বক্তা বলে গেছেন খালেদা জিয়ার সময় উনি যখন প্রধানমন্ত্রী হয়, এটা সত্যি যার যতটুকু প্রাপ্য সেটা বলতে হবে। 2004 সালে উনি বাংলাদেশ শিক্ষক সমিতির যে না শুধু সারা বাংলাদেশের শিক্ষকদের জন্য যে 25% উৎসাহ ভাতা দিয়ে গেছিলেন, আজ পর্যন্ত সেই উৎসাহ ভাতার 1% পরিবর্তন হয় নাই। এই জন্য বিগত সরকারকে আমরা ধিক্কার জানানো ছাড়া অন্য কিছু নাই। কিন্তু আমরা এই উৎসব ভাতার পরিবর্তন, 1000 টাকা বাড়ি ভাড়ার পরিবর্তন, 500 টাকা চিকিৎসা ভাতার পরিবর্তনের জন্য আগামী ঈদের পরে যে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ডাক দিব, ফেনী জেলা বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএর দুর্গ, আমরা বিশ্বাস করি অতীতের ন্যায় আপনাদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশেষ করে আমাদের যে প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে পাহাড় সম বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরকরণের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ ঈদের পরে আমরা যে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি, সেই অবস্থান কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অবস্থানের মধ্য দিয়ে আমরা জাতীয়করণের দাবি আদায় করে ঘরে ফিরব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই আয়োজকদের আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হবে দেশের শিক্ষক সমাজের